করার জন্য তারা আমাদেরকে একটি কথা শিখিয়ে আসছে, ভারত আমাদের চতুর্দিকে ঘেরাও করা। এটি সম্পূর্ণ অসত্য একটি কথা। আমরা জানি ভারত আকস্মিকভাবে বর্ডারের কিছু নিয়ন্ত্রিত ভাগ হঠাৎ করে ছেড়ে দিয়েছে। তাই ভারতকে লক্ষ্য করে বলতে চাই, কেন আমার বাংলাদেশের বর্ডারে হলো, কেন আমার বাংলাদেশের লক্ষ লক্ষ জনতাকে প্রাণবাসী করা হলো। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, বিভিন্ন ভাব কমে দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এই ভারতকে সরকার একটু ইতিহাস খেয়াল করেন, তখন বুঝতে পারবেন এই ভারত বাংলাদেশের কখনো বন্ধু ছিল কিনা। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, 1962 সালে যখন ভারত পরাজিত হওয়ার পর ভারতের ইন্টেলিজেন্স গ্রুপ তারা বাদ দিয়ে নতুন একটা গ্রুপ করলো। আমি বলতে চাই, আমাদেরকে আবার জাগ্রত হবে, ওই ছাত্র সমাজকে নিয়ে ভারতের বিরুদ্ধে আমাদের আবার জাগ্রত হবে। আমার যেভাবে ওই সরকারকে আহ্বান জানিয়ে আজানকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বরং যারা প্রত্যেক বছর বাদ খুলে দিয়ে হাজার হাজার মানুষকে গৃহহারা করছে, যাদের জন্য এদেশের তরুণ সমাজ বিভিন্ন কষ্টে ভুগছে, এদেশের সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে, যাদের জন্য এদেশের বাকশক্তিহীন ছোট্ট ছোট্ট বাচ্চাদের আত্মনাদ আমাদের কলিজা ছিদ্র করে যাচ্ছে, সেই ভারতের বিরুদ্ধে আমাদের আগ্রাসন চালানোর জন্য, সেই ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, সেই ভারতের কবর রচনা করার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। কাসওয়াতুল হিন্দ বাস্তবায়নে ইনশাআল্লাহ ইন্ডিয়ার বাস্তবে কালিমার পতাকা উত্তোলন হবে। সুতরাং ছাত্র সমাজের মাধ্যমে কাসওয়াতুল হিন্দের মাধ্যমে ইন্ডিয়া নতুন ভাব নির্মাণ করে আর সমুচিত জবাব দিবে বাংলার জনতা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে সুন্দর দেশ করবার জন্য তৌফিক দান করুন। আয় আল্লাহ পুরাপুরি কামিয়াবি দান করুন, যদিও ছোট্ট পরিসরে মাওলা। আয় আল্লাহ আপনি কবুল করলে ছোটদের দ্বারাই বড় বড় কাজ হয়ে যায়, কবুল করুন। আয় আল্লাহ এর মাধ্যমে যাবতীয় জুলমের অবসান ঘটিয়ে দেন, জালিমদেরকে আপনি ধ্বংস করে দেন। হেদায়েত থাকলে হেদায়েত দান করুন, হেদায়েত না থাকলে তাদের চাপতে তৌসকে চুরমার করে দেন। আয় আল্লাহ এই যে পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন যারা চালাচ্ছে, আয় আল্লাহ তাদের জুলুম থেকে বাংলাদেশের মানুষকে হেফাজত করেন, তাদেরকে খতম করে দেন। আয় আল্লাহ এইরকম পরাশক্তিদার এই বিশ্বের বুকে আরো অনেক দেশ ছিল মাওলা, যাদেরকে আপনি চুরমার করে দিয়েছেন। আয় আল্লাহ পারস্যের কেসরাকে আপনি টুকরা টুকরা করে দিয়েছেন, গোটা পারস্য সাম্রাজ্যকে আপনি ভেঙে চুরমার করে দিয়েছেন, আপনি ধ্বংস করে দিয়েছেন। রাশিয়ার মতো বিশাল সাম্রাজ্যকে আপনি দুর্বল করে দিয়েছেন। আয় আল্লাহ জুলুম থাকে না, জালিমদের অস্তিত্ব থাকে না। আয় আল্লাহ আপনি আপনার কুদরত দেখান। আয় আল্লাহ আপনি এই দেশের মানুষদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ প্রতিবেশী ভারত যারা জুলুমের মাধ্যমে এই দেশের মানুষকে ধ্বংস করতে চায়, এই দেশকে ধ্বংস করতে চায়, এই ইন্ডিয়াকে দুর্বল করে দেন, এদের শক্তিগুলাকে দুর্বল করে দেন, এদের শক্তির উৎসগুলাকে দুর্বল করে দেন, আপসের মধ্যে ইখতিলাফ দিয়ে দেন। আয় আল্লাহ আপনি মুসলমানদের মাথা উঁচু করার তৌফিক দান করেন, সোনার বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করেন, বাড়িবন্দি মানুষগুলাকে হেফাজত করেন, জান ও মালের হেফাজত করেন, যারা মারা গিয়েছে শাহাদাত নসিব করেন। আয় আল্লাহ এই দেশকে সুন্দর দেশ বানাইবার তৌফিক দান করেন, আপসের মধ্যে মিল মহব্বত দিয়ে দেন, কাঁধে কাঁধ মিলায়া আমরা যেন দেশের খেদমত করতে পারি আপনি আমাদেরকে তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল